বাংলায় কি তাহলে জোট বিষবাও জলে? সিপিএম, কংগ্রেস, আইএসএফ কি তাহলে জোট হচ্ছে না? সিপিএম একরকম কথা বলছে, কংগ্রেস একরকম কথা বলছে, আইএসএফ একরকম কথা বলছে। এখনো পর্যন্ত তারা কোনো প্রার্থী ঘোষণা করতে পারেনি। এই মুহূর্তে জোটের কি অবস্থা, লেটেস্ট আপডেট কি আছে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি। সিপিএম 18-20টা আসনের প্রার্থী নাম ঘোষণা করে দিচ্ছে। কংগ্রেসের সাথে তাদের এখনো পর্যন্ত কোনো জোট হয়নি। কংগ্রেস 12খানা আসন চাইছে, সিপিএম বলছে 7 থেকে 8খানার বেশি আসন তারা দিতে পারবে। ওদিকে আইএসএফ 12 থেকে 14টা আসন চাইছে, সেখানেও সিপিএম এর শরিক দল আছে বলে সিপিএম দিতে পারবে না। এমন একটা জটিল সমস্যার মধ্যে পড়েছে যেখানে বিজেপি প্রার্থী ঘোষণা করছে, যেখানে তৃণমূল তার সব প্রার্থী ঘোষণা করে দিয়েছে, সেখানে বামফ্রন্ট এবং কংগ্রেস বা আইএসএফ এরা এখনো কোনো প্রার্থী ঘোষণা করতে পারেনি। শেষমেশ যখন জট আরো জটিল হয়ে যাচ্ছে, সিপিএম একতরফাভাবে কিছু আসন সিপিএম প্রার্থীর নাম ঘোষণা করে দিচ্ছে। আজই করবে, সেটা হচ্ছে হয়তো 18-20টা আসন হতে পারে। সিপিএম একটা জিনিস বুঝতে পেরেছে, সময় চলে যাচ্ছে, অন্যান্য দলের প্রার্থীরা প্রচারে নেমে পড়েছে, জোর কদমে জনসংযোগ চলছে। সেক্ষেত্রে কিন্তু জোট আগেই কংগ্রেসের সাথে তৃণমূলের জোট ভেস্তে গিয়েছে। একতরফাভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে 42টা আসনে। এতদিন মানুষ তাকিয়েছিল যে জোটের দিকে কংগ্রেস সিপিএম কি করে, আইএসএফ কে নিয়ে তারা কি করে, কিন্তু এখনো পর্যন্ত যা রিপোর্ট আছে সেই জোট কিন্তু একদম বিষবাও জলে পড়ে গেছে। আমাদের নজর থাকবে সেই দিকে, বাংলায় কি জোট হচ্ছে? আপনি কি মনে করছেন, বাংলায় জোট হবে? অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। নমস্কার, আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি।